আইপিএল 2026-এ কেকেআর কি শুরু করেছে? এরা কি আসলে সেই তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর? একেবারে দেখেই তো মনে হচ্ছে না। কারণ এই দিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অবশ্যই জেতা ম্যাচটাকে হারিয়ে বসলো সেই কেকেআর। কারণ প্রথমে টস জিতে কেকেআর কি করলেন, ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। সেখানে চেন্নাই সুপার কিংস 192 রান করে এবং দুর্দান্ত তারা ব্যাটিংটা করেছে। কিন্তু কেকেআর এর বোলিং অ্যাটাকটা যাই হোক, সুনীল নারিন তিনি একলা 3টি উইকেট নিয়েছেন। এই দিন কেকেআর এর ব্যাটিং অর্ডার পাওয়ারফুলেতে রান করছে 30-40। তাই কেকেআর ভাই খেলতে হবে না, চটপাল্লা গোছাও এমন অবস্থা। কারণ ভেঙ্কি মামা এই দিন মুখ দেখলে ভাই একেবারে আনফেক লাগছে। তিনি যে আদৌ টিম ম্যানেজমেন্ট চালাচ্ছে বা তিনি যে টিম ম্যানেজারের মালিক, সেই শাহরুখ খানকে কি জবাব দেবে? এমন পারফরমেন্স কেকেআর ভাই 2025 সাল থেকে 2026 সাল, সত্যি তারা যদি খারাপ মরশুম যায় সেটা হলো 2026 সালে। একেবারে পয়েন্ট তালিকায় শেষেই রয়েছে সেই কেকেআর। একেবারে বোঝাই যাচ্ছে না তারা কি আসলে তিনবারের চ্যাম্পিয়ন। হ্যাঁ বন্ধুরা, সেই 25 কোটি ক্যামেরন গ্রিন আজকে 0 রানে আউট হয়ে ফেরত গেলেন। তাই ভাবাই যায় কেকেআর যে কার উপরে এত কোটি টাকা খরচ করেছে বা তার কাছ থেকে টাকাটা নিয়ে নেওয়া হোক। কারণ এত সুন্দর পারফরমেন্স আমরা সেই ক্যামেরন গ্রিনের কাছ থেকে আশা করছি না, এবং এত টাকা যে দেওয়া হয়েছে সেই ক্যামেরন গ্রিনকে ভাই কেড়ে নেওয়া হোক। এই দিন কেকেআর চেন্নাইয়ের বিরুদ্ধে একটু প্ল্যানিং করে তারা সুনীল নারিন এবং ফ্লিন অ্যালেনকে কেকেআর ওপেনিং করতে পাঠিয়েছিলেন। সেখানে ফ্লিন অ্যালেন 0 রানে আউট এবং সুনীল নারিন শুধু চালিয়ে যাচ্ছে, ব্যাটে বল লাগছে না, যেটা আসছে সেটা 6 যাচ্ছে। তাই এমন ব্যাটিং অর্ডার কেকেআর থেকে আমরা আশা করিনি ভাই। জেতা ম্যাচ যেখানে চেন্নাই সুপার কিংস 190 রান করছে, সেখানে কেকেআর তো লাস্টে ব্যাটিং করে অর্থাৎ চেস করা তো অবশ্যই জরুরি। সেখানে তারা 170ও করতে পারলো না, 60-এ গিয়ে ঠেকে গেল। ভাই কেকেআর চটপাল্লা গোছাও, আর খেলতে হবে না, আইপিএল হয়ে গেছে।